এর তো একদম টাটকা কান্দাল নিয়ে আসছে বাজার থেকে। আসলে মেয়ে বলতেছিল যে মা অনেকদিন হলো কান্দাল ভাজা খাওয়া হয় না। আমরা কিন্তু কান্দাল বলি আবার ভাজালও বলি, জানি না তোমরা কে কী নামে চেনো। তো অনেকখানি নিয়ে আসছে আর এত নরম ছিল, খুবই নরম। তো কান্দালগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে একটু লবণ দিয়ে একটু হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, যাতে করে ভিতর থেকে একদম জলগুলো বের হয়ে যায়। আর ভাজতে কিন্তু খুব কম সময় লাগে। এইভাবে কিন্তু আমি কান্দাল ভাজি করি, মানে কান্দাল ভাজার আগে এরকম প্রসেস করে রাখি। আর এখানে সবজি কেটে নিয়েছি, কাঁচা কলা, আলু, পটল, পেঁয়াজ। আর এখানেও কান্দাল ভাজি বানিয়ে নিয়েছি আর পাটের শাক ভাজি। তো যাই হোক, এদিকে ডিমটা বসিয়ে দিয়ে কিন্তু সবজিগুলো আমি কেটে নিয়েছি। তারপরে আদা জিরা বাটা করে নিয়েছি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। তো রান্নাটা ফাইনালি বসিয়ে দিলাম। ভাবলাম যে কান্দাল ভাজতে একটু সময় লাগে, তাই ডিমগুলো পরে রান্না করব। আগে কান্দাল ভাজি করে নেই, আর ভাজি করতে করতে ডিমটা ছিলে নেব। আর এই তো ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, একটু জল দিয়ে এখন ভালো করে ছিলে নেই। ডিমগুলো ছিলতে কিন্তু সময় লাগে, বিশেষ করে হাঁসের ডিম, তাই না? মোটা চামড়া একদম। তো অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি। হাঁসের ডিম বেশিক্ষণ সিদ্ধ করলে না চামড়া তুলতে খুব একটা সময় লাগে না, আর অনেক সুন্দর চামড়া ওঠে, ডিমগুলো নষ্ট হয় না। তো এদিকে আমার ভাজি করতে করতে ডিমগুলো ছেলা হয়ে গেছে। হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। আর হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলে ডিমের একটা সুন্দর কালার আসে। যাই না কে কে আমার মতো এরকম হলুদ লবণ দিয়ে ডিম মাখিয়ে রাখো। তো যাই হোক, এদিকে কান্দালগুলো ভাজতে ভাজতে দেখো কতটুকু হয়ে গেছে। আসলে এত নরম সফট কান্দাল ছিল, ভাজতে ভাজতে অল্প হয়ে গেছে আর অনেক মজাও লেগেছে। অনেক দিন পর খেলাম, অনেক দিন পর, কবে যে খেয়েছি ঠিক মনেই নেই। কান্দাল ভাজি কিন্তু খুব মজার খাবার। তো এর মধ্যে পাটের শাকগুলো ভাজি করে নিলাম। দুটো ভাজি আগে করে নিয়ে এখন ডিমগুলো ভাজি করে নিচ্ছি। অনেকগুলো ডিম, প্রায় 12টার মতো। আসলে 2 বেলার জন্য রান্না করব, তো দুপুরে আর রাত্রের জন্য, ওই জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি। আর হাঁসের ডিম সবাই পছন্দ করে, যার মনে চায় সে দুটোও খেতে পারে। তো যাই হোক, এই তো ডিম ভাজি করে আলু আর পটল জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ভাজি করে নিয়ে কাঁচা কলা দিব। তো তার আগে তোমাদের সাথে একটু মশলাটা শেয়ার করে নিই। এই তো কাঁচা কলা দিয়ে ভাজি শুরু করে দিয়েছি। কাঁচা কলা তো বেশিক্ষণ ভাজতে সময় লাগে না। তো এদিকে এখন মশলাটা দিয়ে দেব, দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই তো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ অনেকক্ষণ। আদা জিরা দিয়ে যদি একটু কষানো যায় না, সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো যাই হোক, কষানো শেষ। এখন একটু ঝোল দিয়ে দেবো, খুব একটা বেশি ঝোল রাখবো না। তো যাই হোক, ঝোলে বলক উঠে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিলাম। আর এই ডিমের ঝোল খেতে এত এত মজা লেগেছে। আসলে এরকম গরমের দিনে সবজি দিয়ে ডিম রান্না করে বেশি মজা লাগে, আর ওর বাবারই বেশি পছন্দ। ওই নিজেই বলতেছিল কাঁচা কলা দিয়ে ডিম খাবে, কারণ ঘরে কাঁচা কলা ছিলই, নষ্ট করার চাইতে রান্না করলাম। তো দুপুরবেলা অনেক সুন্দর একটা খাবার ছিল, কান্দাল ভাজা, কাঁচকলা দিয়ে হাঁসের ডিম, সাথে পাট শাক ভাজি। কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? এর মধ্যে রান্না করতে করতে টুকিটাকি অনেক কাজকর্ম করে নিয়েছি। মেয়েকে পড়াতে এসেছিলো ম্যাডাম, তাকেও নাস্তা পানি দিয়েছি। আর এই তো রান্নাবান্না শেষ করে বেশ অনেকক্ষণ পর আজকে খেতে খেতে অনেক বেলা হয়েছে। বেলা 5টার সময় খেয়েছি, রান্না করেছি 2টার সময়, খেয়েছি 5টার সময়। আসলে ওর বাবা আসতে দেরি করেছে। তো যাই হোক, আমি, আমার মেয়ে আর ওর বাবা 3জন খেতে বসে গেছি। ছেলে আগে খেয়ে নিয়েছিল। তো কাসুন দিয়ে পাটের শাক, এত মজা লেগেছে। আর ডিমের ঝোল খাচ্ছি ডিম দিয়ে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থেকে। টাটা।